এই ভাইয়ের কথাগুলো আগে শুনুন, আমি কিছু বলছি। আমি একবার একজন আলেমকে জিজ্ঞেস করলাম যে হুজুর, আমরা খেয়াল করলাম এই পৃথিবীর ভালো ভালো মানুষগুলো আগে জ্বরে যায়, মানে ভালো ভালো মানুষগুলো আগে মারা যায়। যারা এই দুনিয়ায় ভালো হয়েছিল, সত্যের পথে চলে, তারা তো আরো বেশি দিন বাঁচা উচিত। তাহলে সেই ভালো মানুষগুলাকে কেন আল্লাহ আগে দুনিয়া থেকে তুলে নেন? আমার এই প্রশ্ন শুনে সেই আলেম খুব সুন্দরভাবে একটা উত্তর দিয়েছিলেন। উনি বলেছিলেন, তুমি যদি একটা বাগানে ফুল তুলতে যাও, তাহলে সর্বপ্রথম আগে তুমি পচা ফুলটা তুলবে নাকি সবচাইতে সুন্দর সুগন্ধময় ভালো ফুলটা তুলবে? আমি বললাম, অবশ্যই বাগানে ফুল তুলতে গেলে সর্বপ্রথম আমি ভালো সুগন্ধময় ফুলটাই আগে তুলবো। আমার এই কথা শুনে আলেম বললেন, এইখান থেকেই বুঝে নেন, একজন মানুষ যেমন বাগানে ফুল তুলতে গেলে সর্বপ্রথম আগে সবচাইতে ভালো সুগন্ধময় ফুলটা আগে তুলে, ঠিক তেমনি এই দুনিয়াটাও মনে করেন যে একটা বাগান, আর এই দুনিয়ার মানুষগুলো হচ্ছে ফুল। তাই আল্লাহ যখন মানুষকে তুলে নেন, তখন সবচাইতে ভালো সবচাইতে সুন্দর চরিত্রের মানুষগুলাকে আল্লাহ আগেই তুলে নেন। একটা মানুষ যেমন বাগান থেকে ফুল তুলতে গেলে সর্বপ্রথম সবচাইতে ভালো ফুলটা তুলে, ঠিক তেমনি আল্লাহ এই দুনিয়ার ভালো ভালো মানুষগুলাকে, সুন্দর চরিত্রের মানুষগুলাকে আগে তুলে নেন। সুন্দর এবং ভালো ফুল যেমন মানুষের কাছে পছন্দ, ঠিক তেমনি ভালো মনের মানুষ এবং সুন্দর চরিত্রের মানুষ আল্লাহর কাছে অনেক পছন্দ। তাই আল্লাহ ভালো মানুষগুলাকেই তার কাছে আগে তুলে নেন। কত সুন্দর উত্তর, তাই না? এই প্রশ্নটা কিন্তু অনেকের মনেই জাগে। যাই হোক, আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ। সত্যি ভাই, কথাগুলো অসাধারণ। যে ভালো মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিসের জন্য দুনিয়া থেকে আগে নিয়ে নেয়।